তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা, বলল সংসদে অর্থমন্ত্রী। সম্প্রতি সময়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের সংগত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত শুধু এই চার খাতেই প্রায় ৪২,৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বের বৈঠকের শুরুতে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চার খাতের মধ্যে তেলে প্রায় ১০,২৫৮ কোটি টাকা, গ্যাসে ১১,১৭০ কোটি টাকা, বিদ্যুতে ১৯,৮২১ কোটি টাকা এবং সারে প্রায় ১,৩৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হতে পারে। তা সত্ত্বেও সরকার সাধারণ জনগণ, কৃষি ও উৎপাদন খাতের সুরক্ষা দিতে প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎক্ষণিক ও সম্ভাব্য উভয় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এ প্রভাব প্রধানত জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, প্রবাসী আয় এবং বৈদেশিক কর্মস্থানের ক্ষেত্রে বেশি দৃশ্যমান। তবে খাতভিত্তিক প্রাকৃতিক ক্ষতির পরিমাণ নির্ভরযোগ্যভাবে নিরূপণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উপর সমন্বয় করা প্রয়োজন। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের মূল্য বৃদ্ধি পাওয়া আমদানির ব্যয় ও উৎপাদন ব্যয়ের উপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানি মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও শিল্প খাতে ব্যয় বাড়তে পারে, যা পরোক্ষভাবে বাজার দর ও মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের বাংলাদেশের প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ায় দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈদেশিক কর্মস্থান ও প্রবাসী আয়ের প্রভাবের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে। সরকার ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, স্থায়ী গ্যাস অনুসন্ধান, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সতর্কতা এবং বিকল্প শ্রম বাজার অনুসন্ধানের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাতভিত্তিক ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।